যখন বিপ্লব হলো, বিপ্লবের পরে সবাই আশা করেছিল যে একটা নতুন পরিবেশ আসবে। সেই পরিবেশে আওয়ামী লীগ অবনত হবে, আওয়ামী লীগ অনুশোচনা অনুভব করবে। অবনত হয়ে তারা অনেকের সঙ্গে সন্ধি এবং বন্ধুত্ব করার জন্য তদবির করার চেষ্টা করবে। কিন্তু ওই যে তাদের সাবেক মন মানসিকতার কারণে তারা অতীতের যেকোনো সময়ের চাইতে উগ্র, প্রতিহিংসা পরায়ণ এবং আগামী দিনে আরও বেশি করে শক্তিমত্তা অর্জন করে অতীতে যে কাজগুলো করেছে ওই কাজগুলো আরও শক্ত হাতে, দৃঢ় হাতে, দক্ষতার সাথে করার জন্য তারা রীতিমতো জিদ ধরে বসে আছে। এবং তারা ঘাড় শক্ত করে, চোয়াল শক্ত করে যেভাবে বসে আছে তা প্রতিপক্ষের জন্য রীতিমতো মরণ কামড়। আপনারা জানেন যে পৃথিবীতে যত প্রাণী আছে, তো সেই সকল প্রাণীর মধ্যে সবচেয়ে শক্ত চোয়াল সেটা হলো কচ্ছপ। কচ্ছপ যদি আপনাকে কামড় দেয়, আপনি কখনো ছোটাতে পারবেন না, ওর গলা কেটে ফেলতে হবে কেঁচি দিয়ে। এখন আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিষক্রিয়া চলছে, সেই বিষক্রিয়ার ফলে উভয় পক্ষের যারা ভুক্তভোগী তারা পরস্পরকে কামড় দেওয়ার জন্য নিজেদের চোয়াল এতটা শক্ত করে রেখেছে যে ওই কচ্ছপের মতো বা কচ্ছপের চেয়ে বেশি তাদের গলা কেটে ফেলতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই তারা যে কামড় দেবে সেই কামড় থেকে আপনি রক্ষা পাবেন না। আওয়ামী লীগ কামড়িয়েছে যখন তারা ক্ষমতায় ছিল, আর এখন বিএনপি কামড়াচ্ছে যেহেতু তারা ক্ষমতায় আসছে অথবা আছে, অথবা একটা সুন্দর সুযোগ তাদের রয়েছে। এর ফলে কি হলো, ওই অতীতের যে কামড়াকামড়ি, অতীতের যে সম্পদ নিয়ে টানাটানি, পদপদবি নিয়ে টানাটানি, দখল, চাঁদাবাজি, যা কিছু নিয়ে যে প্রতিযোগিতা, এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, এটি এখন একপাক্ষিক হয়ে গেছে। আওয়ামী লীগের জামানাতে বিএনপি কিছুটা হলেও সুযোগ সুবিধা পেত, কিছু ব্যবসা বাণিজ্য তারা নীরবে নিভৃত করত, আওয়ামী লীগের লোকের সঙ্গে নেগোসিয়েশন করে তারা করত, তারা নিজেদের অস্তিত্ব তারা বজায় রেখেছিল গত 15টি বছর ধরে। কিন্তু গত 1 বছরে বিএনপি এমনভাবে পুরো যেখানে স্বার্থ আছে সেখানে তারা এমন সংঘাত তৈরি করেছে যে আওয়ামী লীগ সেখানে মানে আশা তো দূরের কথা, উকি ঝুঁকি দেবে এইরকম দুঃসাহস আওয়ামী লীগের নেই। ফলে উভয়ের মধ্যে যে বিভেদ, বিসংবাদ, বিষের নদী, এটি এখন এক ভয়াল পদ্মা নদীতে রূপান্তরিত হয়েছে। তো যখন এরকম একটা ঘটনা ঘটে, আপনি ধরুন পদ্মার তীর ভাঙে, তো সেখানে সেই পদ্মা নদীতে বিলীন হয়ে যাওয়া জমি কেনার জন্যও কিন্তু কাস্টমারের অভাব হয় না। ধরুন 1 বিঘা জমির দাম 2 লাখ টাকা, কিন্তু যে লোকের জমি পদ্মায় ভেঙে গেছে সেই জমি আপনি 5,000 6,000 টাকা করে বিঘা কিনে আপনি দলিল করে রাখলেন। 20 বছর, 30 বছর, 25 বছর পরে সেখানে চর জাগবে, আপনার পরবর্তী জেনারেশন সেই জমির মালিক হবে। এভাবে হাজার হাজার একর জমি নিয়ে পদ্মার চরে, যমুনার চরে যে ব্যবসা বাণিজ্য হয়, এটা ওই এলাকার বাসিন্দা না হলে আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ যে জমি ভেঙে যায় ওটারও একটা ক্রেতা রয়েছে। পদ্মার পাড়ে মসজিদা থাকে, মন্দির থাকে, বাড়ি থাকে, ঘর থাকে, গাছ থাকে, পালা থাকে, সেগুলো ভেঙে যায়, সেগুলো কেনার জন্য কাস্টমার রয়েছে। তো কাজেই আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যে বিভেদ, বিসংবাদ, প্রতিহিংসা, জিঘাংসা যা কিছু চলছে, এগুলোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করারও লোক আছে এবং সেই লোক অনেক অনেক দক্ষ। এই মুহূর্তে যারা আওয়ামী লীগ এবং বিএনপির এই বিরোধকে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করছেন, যারা লাভবান হওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে সব দিক থেকে এগিয়ে আছে জামায়াত ইসলামী বাংলাদেশ। তো আপাত দৃষ্টিতে জামাতকে যখনই আপনি ক্যালকুলেশন করতে যাচ্ছেন, সঙ্গে আপনি সেখানে এনসিপিকে পাবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাবেন, রাষ্ট্রশক্তিকে পাবেন, তারপরে সেখানে আপনি চরমোনাইকে পাবেন, অন্যান্য ইসলামী দলগুলো পাবেন, এবং গোপনে আরেকটি সন্দেহ, নাম, অবিশ্বাস সেটাও পেয়ে যাবেন। তা হলো তলে তলে ভারতের সঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা যোগাযোগ চলছে। হয়তো না, হয়তো একেবারে অসম্ভব, কিন্তু এই যে প্রচারণা চলছে, এটা রাজনৈতিকভাবে জামাতের যে আত্মবিশ্বাস
যে পর্যায়ে নিয়ে যাচ্ছে, তার বিপরীতে বিএনপি ক্রমশ যেভাবে একা একা রাজনীতি করছে, যেভাবে একাকী হয়ে পড়েছে এবং যেভাবে মানে জামাতের যে কোনো ন্যারেটিভের বিরুদ্ধে তারা কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারছে না, তাতে করে এখন যেভাবে মানুষ রাজনীতির হিসাব করছে, ৩ মাস আগে কিন্তু এভাবে হিসাব ছিল না। আর আগামী ৩ মাস পরে এইভাবে যদি চলতে থাকে, তাহলে হিসাবটা এমনভাবে পরিবর্তন হবে আপনি আমি কল্পনাও করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।